আসসালামু আলাইকুম। একটি ঢেঁড়স খেতে আমি আছি এখন। আপনারা একটি পোকার নাম শুনে থাকেন, সেটি হচ্ছে অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস এই জাতীয়। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপরে কিন্তু পাতা পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো মনে হচ্ছে না এখানে কোনো পোকা আছে। তবে কয়েকটি বিষয় আপনারা দেখলে বুঝবেন যে পাতা কিন্তু যখন কালচে কালচে ভাব হয়ে যায়, তার মানে এটি কিন্তু পোকা দ্বারা আক্রান্ত। আমরা এই পাতাটা ছিঁড়ে আমরা দেখছি কি পোকা। এই যে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট যেটি সবুজ রঙের পোকা এখন মাঝখান বরাবর, সেটি হচ্ছে এটাকে বলে অ্যাফিড অ্যাফিড পোকা। তারপরে এটা হচ্ছে জ্যাসিড, এই যে উড়ে চলে যাচ্ছে, হাঁটছে, এটা হচ্ছে জ্যাসিড। এখানে অ্যাফিড এবং জ্যাসিডের আক্রমণ। এটা হচ্ছে অ্যাফিড, ওই যে এগুলো হচ্ছে অ্যাফিড, আর এটি হচ্ছে সবুজ রঙের যেটি সেটা হচ্ছে জ্যাসিড। তো এখানে অ্যাফিড এবং জ্যাসিড, এবং আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি, এখানে হচ্ছে সাদামাছি এবং থ্রিপস পোকা। এটি এটি হচ্ছে সাদা যেটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে, এগুলো হচ্ছে না, এটা সাদামাছি নয়, এটাই হচ্ছে এটি হচ্ছে থ্রিপস পোকার ছোট অবস্থা। তো এভাবে করে আমরা পাতার নিচে যদি দেখি, আমরা যে পোকাগুলো দেখতে পাই, এটা হচ্ছে জ্যাসিড, এই জ্যাসিড জ্যাসিড পোকা। তো এই পোকাগুলোকে আমরা যখন আমরা স্প্রে করি জমিনে, তখন কিন্তু আমরা উপরে স্প্রে করে চলে যাই। কৃষকরা যেটা করে সেটা হচ্ছে উপরে স্প্রে করে চলে যায়। তো যেটি আমরা পরামর্শ থাকবে সেটি হচ্ছে অবশ্যই পাতার নিচে নজল ধরে এভাবে করে যেটি স্প্রের নজল আছে সেটি যেন নিচের দিকে ধরে স্প্রে করা হয়, তাহলে পাতার নিচে যেন স্প্রেটা পড়ে। পাতার নিচে স্প্রে পড়লে অবশ্যই পোকাটি মারা যাবে। এটি দমন করার জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে 1 ml করে আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এটি দমন করার জন্য অবশ্যই পাতার নিচে যেন স্প্রেটি লাগে, সেজন্য নজল স্প্রে করার সময় অবশ্যই নিচের দিকে উল্টিয়ে একটু কুয়াশা আকারে যেন স্প্রে করা হয়। পাশাপাশি আমরা যদি বলি যে কীটনাশকের সাথে যদি প্রোমোটর